This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ধর্মীয় উৎসবের আড়ালে কাটমানির অভিযোগ পীরজাদা তহা সিদ্দিকীর। আর এই আবহেই আগামীকাল সোমবার ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য সমাপ্ত ইসালে সাবাব উৎসবে কাটমানির অভিযোগ তোলেন ফুরফুরার পীরজাদা। মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখে উৎসবের টাকা নয় হয়নি তো? উৎসবের খরচে এত অস্পষ্টতা কেন? ইসালে সাবাবের প্রস্তুতি বৈঠকে কেন ডাকা হয়নি তাকে, সেই প্রশ্নও তোলেন তহা সিদ্দিকী। ফুরফুরার উন্নয়নের জন্য কিছুই নাকি করেননি জঙ্গিপুরের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, এই অভিযোগ করেন পীরজাদা। আর এই আবহেই আগামীকাল সোমবার ফুরফুরায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কত টাকা দিয়েছে, কি কি কাজ হয়েছে, সেটা মুখ্যমন্ত্রীকে সেই এটা কাগজটা দেওয়া হোক, তার লিস্ট দেওয়া হোক। সেই লিস্টটা মুখ্যমন্ত্রী যদি আমাদের দেন, তা আমার সত্যিকার যে লিস্ট দিয়ে সেই অনুযায়ী কাজ হয়, কারণ আমরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী না দিয়েছেন, যেসব কাজের কথা বলেছে সেটা সত্যি হয়েছে, আর যে কাজের কথা বলেছে সেটা হয়নি, আমরা মিলিয়ে দেখছি সেটা হয়নি, সেটা ওনাকে আমি জানাবো। তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আচ্ছা, মুখ্যমন্ত্রীর নির্দেশ ববি হাকিমকে নির্দেশ দিয়েছে, ববি হাকিম সেই নির্দেশ মতন কাজ করেছে, এবং আমরা দেখতে পাবো না? আমার ধরে এক মুঠো ভাত পাঠালো কি তরকারি পাঠালো কি মাংস পাঠালো, সেটা কত পাঠালো আমরা জানতে পারবে না? রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে কি ভাষায় কি বলে ফুরফুরার তহা সিদ্দিকী আক্রমণ করেছিলেন আরেকবার মনে করিয়ে দিই আপনাদের, শুনুন। ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা কাটমানি খাওয়ার চক্রান্ত বলে মনে করি। 5 কোটি টাকা খরচা হচ্ছে, হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে নেওয়া হবে 25 কোটি টাকা, সেখানে দেখানো হবে তো 25 কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু খরচা হচ্ছে 5 কোটি। ওই জন্যই তো বলছে না স্নেহাশিস। আমার ভয় হচ্ছে এই ইসলে সবে আসলে বাংলার মানুষ এখানে আসবে, তার ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো? আমার ভয় হচ্ছে, কারণ স্নেহাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া। ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন স্নেহাশিস চাই না। চ্যালেঞ্জ করতে বলুন যে ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে, 14 টাকা ফুরফুরা দরবার শরীফের জন্য খরচা করেছে। আর ওনাকে জিজ্ঞাসা করুন, আজকে যে মিটিং করলো ফুরফুরা শরীফের কোন পীরজাদা ছিল? কাক বগ হয়ে বসেছিল, ওরা পীরজাদা নয়, ওরা আমাদের কেউ নেই। 2-4টাকে রেখে দিয়েছে পীরজাদা সাজিয়ে, ওরা সত্যি বলছে আমাদের পীর সাহেব, ফুরফুরা পীর সাহেবের কেউ নাই। পাল্টা কি জবাব দেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শোনাবো আপনাদের। কেউ অভিযোগ করছেন একাংশ যে ওদেরকে নাকি মিটিং এ ডাকা হয় না। এটা নিয়ে এখন আমি কোনো কথা বলতে চাইছি না। এটা হচ্ছে প্রশাসন যে ব্যবস্থাগুলো করা হয়েছে সেইগুলো আমরা প্রশাসনিক দিক থেকে এত লক্ষ লক্ষ মানুষ আসবে, তাই সেই পীর সাহেবদের কাছেই আসবে, তাদের কথা শুনতেই আসবে। আমাদের কাজ হচ্ছে তাদের জন্য জল, রাস্তাঘাট, উজুখানা, টয়লেট এগুলো বন্দোবস্ত করে দেওয়া, আমরা সেটা করছি। এটা প্রশাসনিক কাজ, তো এটার জন্য ওনাদের এখানটা ডাকার নয়। সরকার সেটা আমার এই মুহূর্তে হিসাব নেই, কিন্তু এত বড় বন্দোবস্ত, সেটা যা লাগবে সরকার সেটাই দেবে। আর এই আবহের মধ্যেই ফুরফুরায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরকে কি চোখে দেখছে বিরোধী বিজেপি? কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কি বলছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মুসলিম ভোটকে ইন্ট্যাক্ট করে নিজের পক্ষে রাখা, এবং সেই জন্য তিনি মুসলিমদের স্বার্থ দেখবেন, মুসলিম ফ্যানাটিক গ্রুপ যারা আছেন তাদেরকে সাহায্য করবেন, প্রয়োজনে ভারত বিরোধিতা করতেও তাদের কোনো আপত্তি নেই, সেই লাইনে হাঁটছেন। মুসলিম ভোটকে একত্রিত করে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে তাদের কাজ। পশ্চিমবঙ্গে হিন্দুদের অস্তিত্ব বিপন্নের দিকে যাবে, বাংলাদেশে যেরকম অবস্থা হয়েছে সেরকম অবস্থার দিকে যাচ্ছে। তাদেরকে যেভাবে তিনি তোল্লা দিচ্ছেন, আগামী দিনে কিন্তু চরম বিপদ। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন
জাতীয়তাবাদী সংখ্যালঘু মুসলমানদের কাছে একটাই আবেদন রাখবো যে আপনারা আর কতদিন হাতের পুতুল হয়ে থাকবেন, আপনারা কতদিন ভোটার হয়ে থাকবেন, আপনারা কতদিন সংখ্যালঘু হয়ে থাকবেন। এই রাজ্যে তো আপনারা 30% বেশি আছেন, আপনাদের সংখ্যালঘু বলা যায় না। তাই জাতীয় জনজীবনে, রাজ্যের যে জনজীবনের মূল স্রোত, সেখানে আসুন, ভোট ব্যাংক হয়ে থাকবেন না। একবার আয়নার দিকে তাকান, নিজের চেহারাটা দেখুন, একবার নিজের ছেলে মেয়ের সন্তান সন্ততিদের দিকে তাকিয়ে দেখুন, যারা আপনাদের নিয়ে রাজনীতি করছেন তাদের সন্তান